ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা বৈজয়ন্তী মালাতে আসার জন্য নিরন্তর শিব পিতাকে স্মরণ করো। নিজের টাইম ওয়েস্ট না করে পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগ দাও। মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাবা তার বাচ্চাদের কাছে কোন একটি রিকোয়েস্ট করেন? উত্তরে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা বাবা রিকোয়েস্ট করেন, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, বাবার সম্মান রক্ষা করো, সৎ পিতা সদ্গুরুর নিন্দা কখনো হতে দিও না। প্রতিজ্ঞা করো, যতদিন পড়াশোনা চলবে ততদিন পবিত্র থাকবে। আজকের গীত হলো, তোমাকে পেয়ে আমি সমগ্র জগৎ পেয়ে গেছি। ওম শান্তি। পরমপিতা পরমাত্মা শিব পিতার কাছে বসে আমরা রাজ্য করছি ও বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস হবার জন্য পড়াশোনা করে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা বুদ্ধি দিয়ে জেনেছি যে আমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী হব। জ্ঞানের সাগর বাবা, সুপ্রিম টিচার শিব বাবা আমাদের বাচ্চাদের পড়াচ্ছেন। আমি আত্মাবিন্দু স্বর্গে যাওয়ার জন্য পড়াশোনা করছি। সেখানে 16 কলা সম্পন্ন হয়ে আমি আত্মাবিন্দু যাব। আমি আত্মাবিন্দু 16 কলা সম্পন্ন হয়ে তবেই পবিত্র ধামে, শান্তি ধামে যাব। তাই আমি আত্মাবিন্দু নিজেকে 16 কলা সম্পন্ন করে তুলছি। আমি আত্মাবিন্দু ব্রহ্মচর্য থেকেই অধ্যয়ন করি। এই পড়াশোনা অত্যন্ত উচ্চমানের, তাই আমি আত্মাবিন্দু পবিত্র হয়ে শিব পিতার এই পড়াশোনা অধ্যয়ন করি। বাবা আমাদের আত্মাদের পবিত্র করে তুলছেন, তাই আমাদের আত্মাদের মধ্যে সর্বদাই আত্মিক নেশা চড়ে রয়েছে। রাধাকৃষ্ণ পবিত্র প্রিন্স প্রিন্সেস ছিলেন না? বৈজয়ন্তী মালাতে আসার জন্য নিরন্তর আমি আত্মা শিব পিতাকে স্মরণ করে চলেছি, নিজের টাইম ওয়েস্ট না করে। আমি আত্মা বিন্দু দেহ সহ দেহের সকল সম্বন্ধকে বুদ্ধি থেকে পৃথক করে চলেছি। নিজেকে আত্মারূপে সুনিশ্চিত করে শিব পিতাকে স্মরণ করে চলেছি। আমাদের ভারতীয় বাচ্চাকে শিব পিতা প্রিন্স প্রিন্সেস করে তুলছে। গার্হস্থ্য জীবনে থেকেও নিজেকে আত্মা মনে করে শিব পিতাকে স্মরণের দ্বারা আমরা আত্মারা পতিত থেকে পাবনাত্মায় পরিণত হচ্ছি। বাবা এসে প্রতিকল্পে আমাদের বাচ্চাদের বুঝিয়ে দেহি অভিমানী করে তুলছেন। আমি আত্মা বিন্দু লাইট বাবার জ্ঞানরত্ন গ্রহণ করে চলেছি। আমি আত্মা অবিনাশী, এই বিনাশী দেহের মালিক। নিজ আত্মার মধ্যে সকল পবিত্রতা ধারণ করে চলেছি। আমি আত্মাবিন্দু শক্তিশালী শুদ্ধ চেতন আত্মা, দিব্য পবিত্র মাস্টার জ্ঞান সূর্য আত্মা। আমি আত্মাবিন্দুর দিব্য শক্তিশালী ঊর্জা প্রকাশ চারিধারে ছড়িয়ে দিচ্ছি। আমি আত্মাবিন্দুর শরীর হোয়াইট লাইটে পরিণত হয়ে চারপাশের বিশ্ব পরিবেশে মহাব্রহ্মাণ্ডে ফরিস্তা হয়ে দিব্য আলোর সকাশ দান করছি। আশেপাশের পরিবেশ
বিশ্বব্রহ্মাণ্ড, আকাশ তত্ত্ব, সকল পাঁচ তত্ত্ব শান্তির সকাশ অনুভব করছে। মামেকম শরণম, কেবলমাত্র শিবপিতাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দু পবিত্র, শান্ত, শীতল হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু যতই শিবপিতার স্মরণে থাকি, ততই আমি আত্মার সকল পাপ খণ্ডন হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু যোগযুক্ত অবস্থায় থেকে ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতের জন্য উঁচু পদ প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা এখন ঈশ্বরীয় বুদ্ধি প্রাপ্ত করছি। আমি আত্মা বাবার শ্রীমত অনুযায়ী চলি ও বাবাকে স্মরণ করে চলেছি। আমি আত্মাবিন্দু তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠছি ও সকলকে শান্তি ও সুখের পথ বলে দিচ্ছি নিজ সেবা ও পুরুষার্থের দ্বারা। আমি আত্মাবিন্দু দিব্য, পবিত্র, শক্তিশালী, মাস্টার সর্বশক্তিমান আত্মা। আমি আত্মাবিন্দু বিঘ্ন বিনাশক, সদ্গতি দাতা, বিশ্ব কল্যাণকারী, পবিত্র আত্মা। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই মন্মনাভব স্থিতির দ্বারাই আমি আত্মা বিন্দু নিজ আত্মার মধ্যে একরস স্থিতিতে শান্ত ও শীতল অবস্থায় রয়েছি ও বাবার দিব্য সান্নিধ্য অনুভব করছি। আমি আত্মা পবিত্র হয়ে সকল দৈবগুণ ধারণ করছি। আমি আত্মাবিন্দু তাই কখনোই মায়ার কাছে পরাজিত হই না ও নিজের উচ্চ পদ হারাই না। বাবার সাক্ষাৎকার হওয়া মাত্রই সমস্ত কড়ি আমরা আত্মারা ছেড়ে দিয়েছি। রাজযোগ একমাত্র বাবার কাছ থেকে আমরা শিখে নিজ আত্মার শ্রেষ্ঠ পথ গঠন করছি। আমি আত্মাবিন্দু নিজের শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা সর্বদা এই নেশায় থাকি যে আগামীকাল আমি প্রিন্সেস হব। বাবার কর্তব্যে গুপ্ত সাহায্যকারী হয়ে হিরে তুল্য হওয়ার পুরুষার্থ করে চলেছি। আমি আত্মাবিন্দু নিজ মন বুদ্ধিকে মন মত থেকে ফ্রি করে সূক্ষ্মবতনের অনুভবকারী ডবল লাইট ফরিস্তা স্বরূপ হয়ে সূক্ষ্মবতনের সমস্ত সিনারি স্পষ্ট করে অনুভব করছি। নিজ আত্মার সমস্ত বোঝা বাবাকে দিয়ে ডবল লাইট ফরিস্তা স্বরূপ হয়ে শুদ্ধ শ্রেষ্ঠ সংকল্পের ভোজন গ্রহণ করি ও সমস্ত ব্যর্থকে ফুল স্টপ করে নিজ শুভ ভাবনার স্টককে পরিপূর্ণ করে চলেছি। আমি আত্মা সদাই বাপ দাদার সাথে কম্বাইন্ড রূপের স্থিতিতে স্থিত হয়ে নিজেকে সদাই শিবপিতার খোদাই খিদমতগার রূপে অনুভব করে নিজের সর্বকর্ম ও সর্বসেবা পুরুষার্থ করে চলেছি। সদাই নিজের খোদাই খিদমতগার নাম স্মরণের দ্বারাই সেবাতে সদাই খোদার জাদু ভরে উঠছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।